বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুরে ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে খেজুরতলায় অবস্থিত ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সাবেক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ১ নং ওয়ার্ড সভাপতি শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম, সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম হারুন, তাজুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন যুবনেতা ইয়াসিন মিজি, ফারুক হোসেন ফারুক, কামরুল, মোহাম্মদ জহির, শিপলু, মোহাম্মদ সবুজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এই ১৯৭১ সনের ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা নিয়ে দীর্ঘ ৫৪ বছর বিতর্ক ছিল। কেউ ওই আওয়ামী পেটারটা স্বৈরাচার বাহিনী বলতো তারা স্বাধীনতার ঘোষক। ওই স্বাধীনতার ঘোষক এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা বলতো নাকি শেখ মুজিব স্বাধীনতার ঘোষক। এই নিয়ে তারা দীর্ঘ ১৭-১৮ বছর স্বাধীনতার সপক্ষের শক্তি বলে এই বাংলাদেশে ৫৪,০০০ বর্গমাইলে বিএনপির নেতাকর্মীদেরকে জেল জুলুম নির্যাতন দিয়ে যেভাবে কারারুদ্ধ করে রেখেছিল। আজকে আমরা বিজয় দিবসে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তার দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই দোয়ার আয়োজনের আমরা যারা একত্রিত হয়েছি। আমাদের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শুরু করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের বেগমগঞ্জ মাটিও মানুষের নেতা বুলু ভাইকে জয়যুক্ত করার জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আজকের এই বিজয় দিবসে আমরা যেন ১২ ফেব্রুয়ারি বিজয়ের হাসতে পারি, সবাইকে এই উদাত্ত আহ্বান। আমি আজকে আপনাদের একটি কথাই বলবো, আমাদের সময় কম সামনে, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন। আমি রফিকুল্লাহ পাটোয়ারি ১৯৮৪ সাল থেকে বিএনপির সাংগঠনিক প্রক্রিয়ার সাথে জড়িত। আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমি হাসিনা বিরোধী আন্দোলন করেছি, জেল মামলা খেয়েছি, হয়রানি নির্যাতনের শিকার হয়েছি। এরশাদ বিরোধী আন্দোলন করতে করতে ভোট কত প্রকারও কি ইনশাআল্লাহ আমি রফিকুল্লাহ পাটোয়ারি বুঝি। আমি আপনাদেরকে সাথে নিয়েই অতীতে যেমন ভোট করেছি, আগামীতেও ইনশাআল্লাহ আমাদের নর্তমপুরের যে 5টি ভোট কেন্দ্র হয়েছে, ১৭,০৫০ ভোট, ইনশাআল্লাহ আমাদের নর্তমপুরে এই 5টি ভোট কেন্দ্রের টোটাল ভোট কাস্ট ভোটের কমপক্ষে ৮০% বেশি ভোটে ইনশাআল্লাহ আমরা বরকতুল্লাহ বুলু ভাইকে ধানের শীষের প্রার্থীকে জয় করবো ইনশাআল্লাহ। দেশ নেত্রী এবং ডেমোক্রেসির যে গণতন্ত্রের যে সংজ্ঞা, সেই গণতন্ত্রের সংজ্ঞা আমাদের নেত্রী পেয়েছে। ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি সে খালেদা জিয়া এত কষ্ট ভোগের পরেও তারা পারে নাই পরিবর্তন করাইতে, এবং যিনি অক্লান্ত পরিশ্রম, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখনো মানুষের জন্য উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আর ওনার উন্নতি কল্পে, ওনার সুস্থ স্বাস্থ্য কারবানার জন্য আমরা বাদ মাগরিব ইনশাআল্লাহ দোয়া করব। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সুমন ভুইয়া, NN TV।